হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে পশ্চিমবাংলার সভ্য সমাজের সাথে প্যারালালি প্যারানর্মাল ওয়েলকাম। এসব বলার কোনো দরকার নেই, যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি। আজকে সকালবেলা আমি এই মালটাকে চিনি, এই মালটা হচ্ছে বিরাট বড় মনের নিগ্রোকে হায়ার করে এনে তার বিচিত্র সিনেমা মিনময়ের একটি ভিডিও দেখলাম, যেখানে সে কিছু বাচ্চা ছেলেদেরকে রোস্ট করেছে যারা রত্ন পাওয়া। আচ্ছা, আমার নাকে সর্দি বলে রত্নকে নত্ন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকমই দাঁড়িয়েছে। তো ভারতরত্ন পাওয়া মানুষগুলোকে অপমান করার কারণে সিনেমা তাদেরকে যেভাবে ব্যাপারটা বোঝালো, তোর নিতম্ব মারানোর ব্যবস্থা করা হবে। পাড়ার লোকে ভাবে তোর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। ও মাই গড। সিনেমা একটাই কথা বলবো যে বাউরি পাড়ায় হাড়িয়া খেয়ে পড়ে থাকা একজন মেল আর একজন ফিমেলের একটা পচা নর্দমার পাশে মিলন ঘটার কারণে যে ধরনের প্রাণী জন্ম নেয়, তুমি তাদেরকে বোঝাতে গিয়ে যে ধরনের বাক্যগুলোকে ব্যয় করলে, কোষ্ঠকাঠিন্যের 43তম দিনে বের হওয়া কংক্রিটের মতো শক্ত আঠালো একটা গুয়ের লাদিয়াই থাগড়ি মামনি ধা করা মুখে কেউ একটু ঠুসে দাও। সেটা কি ঠিক হলো? মানে ঘুংরু বেঁধে দেবো, তোর বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সবাই মনে করবে আরে কার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, কার বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, সেটা কার কি মনে করার আছে? তুমি তাদেরকে নিয়ে কিছু ভালো কিছু বলতে। এদের গর্ব করার মতো ওই কয়েকজন মহাপুরুষই রয়েছেন যাদের গৌরব ভাঙিয়ে আমরা বাঙালি হিসাবে একটু গর্ববোধ করি। ওদেরকেও তুই অপমান করছিস কয়েকটা ভিউজের জন্য। শালা অসভ্যই তোর জানোয়ার চশঙ্কর নমকারাম বজ্জা ভিউজ পিসাচ দেশি কুত্তারণ্ড কোষ। স্বামী বিবেকানন্দ কতটা বড় লেজেন্ড ছিল সেটা তোর মতো বস্তা পচা লান্ডে কখনো বুঝতে পারবে না। উনি শিকাগোতে ভাষণ দিয়ে মানুষের মন জয় করেছিলেন, আর তার গৌরবে গৌরবান্বিত আমরা ভারতবাসীরা লোহার গরম রড তোর পশ্চাতে গুজিয়ে এনজয় করতে চাই। এইভাবে কথা বলে না, ওভাবে কথা বলে। তুমি কি তোমার ভিডিওটা দেখে মানুষ কি শিখবে? একটা বাচ্চা ভুল করেছে, তুমি সেখানে সিনিয়র, তুমি সেই বাচ্চাটার সামনে আরও 10টা ভুলের পাহাড় গড়ে দিয়ে বললে বাচ্চাটা ভুল করেছে। তোমার ওই বাচ্চাগুলো ভুলের কাছে তোমার বাক্য ব্যয়টা আমার মনে হচ্ছে মারাত্মক বিষাক্ত লাগলো। তোমার নাম সিনেবাব না হয়ে বিষাক্ত সাপ হলে বোধহয় বেশি ভালো হতো। আর যারা ভুল করেছে তাদের ভুল ভিডিওগুলোকে আরও 10 জনের কাছে ছড়িয়ে দিয়ে ভুলের পাহাড়টাকে হিমালয়ের মতো আরো বাড়িয়ে দিও না। ওই ভুল ভিডিওগুলোকে শিক্ষা আর অভদ্রতার মেলবন্ধন ঘটলে তোর মতো একটা কুলাঙ্গার সন্তানের জন্ম হয়। নিজের মুখটা আয়নাতে দেখিস, আর আমার এই ভিডিওটা দেখার পরে নিজের অ্যাক্টিভিটিগুলোকে একবার অ্যানালাইজ করিস, আর তারপরে নিজের স্মৃতি রোমন্থন করতে গিয়ে দেখবি তুই পোলিও খাওয়ার সময় বাংলা মদে কুত্তার মুত মিশিয়ে খেয়ে। সিনেমা তোমার হাতে সেই ধরনের রাইট আছে, তোমার হাতে সেই ধরনের ক্ষমতা আছে। তুমি চাইলেই পারো ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি উবে যাবে, পারলে তুমি সেটা করতে। এটা কি করলে? তুমিও তো ভিউ খাচ্ছ, তোমারও তো অডিয়েন্স দরকার, তুমিও তো অডিয়েন্সদের জন্যই এই ধরনের বাক্য সঞ্চয় করে না না না, পোর্ট্রেট না, তোর পদ রেট ফিক্সড করা হবে। দেখ না, সুন্দর টাই স্যুট বুট পরে ভীষণ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসে পড়েছো সকালবেলা, দাঁত মেজেছো কিনা মাজুনি তার ঠিক নেই। দাঁত মাজলে হয়তো বা এত নোংরা, এত এত এতটাই রেট ফিক্সড করা হবে। দেখ না, বিরাট বড় মনের নিগ্রোকে হায়ার করে এনে তার বিচিতে ঘুঙরু বেঁধে তোর নিতম্ব মারানোর ব্যবস্থা করা হবে। পাড়ার লোকে ভাবে ভালো কথা বলো, আর খারাপ জিনিসকে আরো 10 জনের কাছে পৌঁছে দিয়ে খারাপ করেছে বন্ধ করো না করে তুমি সেটাকে অচিরেই ওখানে স্টারডাম কমে যাওয়ার ভয়, নিজের ফিমেল ফলোয়ার কমে যাওয়ার ভয় বিয়ে করে, বিয়ে করলেও নিজের বউকে সমাজের সামনে দুনিয়ার সামনে স্বীকৃতি দিতে ভয় পায়। তোমার গোটা দুনিয়ার সামনে নিজের একটা জায়গায় গিয়ে বিশেষভাবে ইম্পর্টেন্ট ভাবে মেনে নেওয়া হয়। তুমি ওদের পুরো ভিডিওটা ব্লক করে দাও, মিডিয়া থেকে ব্লক করে দাও। ওদের রোস্টিং করার যে ক্ষমতাটাকে কেড়ে নাও, ঠিক আছে? ঘোমটা দিয়ে ক্ষমতা নাচ দেখিয়ে কোনো লাভ নেই। তুমিও করছো, ওরা যেটা করছে ওদের উপরে পা রেখে তুমি উপরে উঠছো, এটা সবাই বোঝে।